একসময় কংগ্রেস মুক্ত দেশ গড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কংগ্রেস নেতাদের নাম মুক্ত দেশ গড়ার চক্রান্ত শুরু করল কেন্দ্র। আগেই দেশের গুরুত্বপূর্ণ রাস্তা, রেলওয়ে স্টেশন, পুরস্কার, ক্রীড়াঙ্গন থেকে ঐতিহাসিক সৌধ, গত 10 বছরে নরেন্দ্র মোদীর জমানায় বদলে ফেলা হয়েছে অনেক কিছুরই নাম। এবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের নামও বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দুর্গাপুর ইস্পাত কারখানার ইন্টাক অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব। দুর্গাপুর ইস্পাত কারখানার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ইতিমধ্যেই সংস্থার উচ্চতর কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে। এই শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত দুর্গাপুর ইস্পাত কারখানার মানব সম্পদ ও ক্রীড়া বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজারের কাছে লেখা চিঠিতে এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর নামে নামাঙ্কিত এই স্টেডিয়ামটির নাম সংঘ পরিবার ঘনিষ্ঠ ব্যক্তির নামে রাখার চক্রান্ত চলছে বলে রজত বাবুরা আশঙ্কা প্রকাশ করেছেন। পণ্ডিত নেহেরু একজন বিদ্বান ও বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী হিসেবে ভারতের ইতিহাসে চির উজ্জ্বল হয়ে আছেন। জাতীয় জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন নেহেরুজি। তার মতো একজন সার্থক স্টেটসম্যানের নাম মানুষের স্মৃতিপট থেকে মুছে ফেলতে কেন্দ্রের নরেন্দ্র মোদীরা সব ধরনের হীন চক্রান্ত করে চলেছে বলে রজতবাবুরা অভিযোগ করেন। উল্লেখ্য, মোদীর 10 বছরের জমানায় উত্তরপ্রদেশের মোগলসরাই স্টেশনের নাম বদলে দীনদয়াল উপাধ্যায় স্টেশন করা হয়। রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের নাম বদলে তা ধ্যানচাঁদ পুরস্কার করা হয়েছে। জীবিত অবস্থাতেই নরেন্দ্র মোদী গুজরাতের আমেদাবাদে তার নিজের নামে স্টেডিয়াম তৈরি করিয়েছেন। পশ্চিমবঙ্গের গর্ব আসানসোল মহকুমার চিত্তরঞ্জন লোকোমোটিভ ও ওয়ার্কার্স এর নাম বদলে তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার চেষ্টা চলছে। ভারতের মাটি থেকে কংগ্রেস নেতা নেত্রীদের নাম একেবারে গোড়া থেকে মুছে দেবার এই সার্বিক চক্রান্তের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছেন কংগ্রেসের এই শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব। নাম পরিবর্তনের এই চক্রান্তের ব্যাপারে দুর্গাপুর ইস্পাত কারখানার মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায়কে বারবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।